অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ এইচের ম্যাচে আজকে ভারত যেভাবে বাহারিনের বিরুদ্ধে খেলেছে তাতে এটুকু বলতে আমার দ্বিধা নেই যে এই অনূর্ধ্ব-23-এর ছেলেরা ভারতের সিনিয়র দলের অনেক ফুটবলারের থেকে অনেক বেশি কোয়ালিটিফুল। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে খেলেছে, তাদের যে এবিলিটি তারা দেখিয়েছে, যেভাবে গোল করেছে বাহারিনের ডিফেন্ডারকে নাচিয়ে নাচিয়ে, তা সত্যিই অনবদ্য এক পারফরমেন্স ভারত দিয়েছে। হ্যাঁ, একথা হয়তো ঠিক যে বাহারিনের এই দলটা বিগত 5 বছরের মধ্যে সব থেকে কমজোরি একটা দল, তবু বাহারিনের মতো একটা দল, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ওয়েস্ট এশিয়ার এই দলগুলোর প্রত্যেকটা প্লেয়ারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, হাইট বলুন, বডি ফিটনেস বলুন, তাদের থেকে কিন্তু ভারত অনেকটা পিছিয়ে। সেদিক থেকে যদি এদের বিরুদ্ধে ম্যাচ জিততে হয় সেটা কিন্তু গতিশীল ফুটবল খেলে জিততে হবে, সেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে জানিয়েছিলাম। আজকের ম্যাচে এই অনূর্ধ্ব-23-এর ছেলেরা যেভাবে ছোট ছোট পাস খেলে দ্রুত আপফ্রন্টে বেরিয়ে গেল। তবে হ্যাঁ, এই ম্যাচে বাহারিন যে একেবারে হাল ছেড়ে দিয়ে খেলেছে তা কিন্তু একেবারে নয়। হ্যাঁ, তাদের নাম্বার 9 সেইভাবে সুযোগ পায়নি বা গোলে শট নিতে পারেনি, সেটা আলাদা বিষয়। আমাদের নাম্বার 9ও তো যেভাবে গোল মিস করেছে তাতে কি আর বলবো। তবে বাহারিনের যে মিডিল যে থ্রু পাসগুলো হচ্ছিল এবং লং যে পাসগুলো হচ্ছিল কিন্তু সেগুলো মারাত্মক। আর ভারতের আক্রমণ মূলত হচ্ছিল উইং দিয়ে, একদিক দিকে মোহাম্মদ সানান, অন্যদিক দিয়ে মোহাম্মদ সোহেল। এই দুজনে উইং দিয়ে যেভাবে আক্রমণ করেছে, বাহারিনের ডি বক্সে ঢুকেছে, তা সত্যি অনবদ্য। এই ভারত বনাম বাহারিন ম্যাচের যদি ওভারঅল পারফরমেন্স বা স্টার্টটা যদি আপনি লক্ষ্য করে দেখেন, তবে দেখবেন যে এইখানে ভারত কতটা ডমিনেটিং পারফরমেন্স করেছে। হ্যাঁ, ভারতের বল পজিশন বাহারিনের চেয়ে কিছুটা কম ছিল, একথা সত্য। যেখানে বাহারিনের বল পজিশন ছিল 54%, সেখানে ভারতের বল পজিশন ছিল 46%। কিন্তু ভারত এই ম্যাচটাতে প্রায় 14টা কর্নার পেয়েছে এবং গোল লক্ষ্য করে শট নিয়েছে 16টা, যেখানে বাহারিন গোল লক্ষ্য করে শট নিয়েছে 11টা, যার মধ্যে ভারতের অন টার্গেট শট ছিল 6টা। এবং বিশেষ করে লাস্ট 15 মিনিটে, সেকেন্ড অর্ধের 15 মিনিট যদি দেখেন, তবে ভারতের নিশ্চিত 3টে গোল কিন্তু বাহারিনের গোলকিপার সেভ করেছে। একটা সাহিল হরিজন, একটা মোহাম্মদ সানান, আর একটা সম্ভবত 7 নম্বর জার্সিধারীর যে ভারতের যে প্লেয়ারটা দুরন্ত শট নিয়েছিল, কিন্তু 3টেই সেভ হয়ে গেল। ভারতের মাঝ মাঠ বলতে একেবারে কিছু নেই, সিনিয়র দলের মতো এখানেও প্রায় সেম। তবে এই মাঝ মাঠে দুজনের কথা না বললে সেটা কম হবে। এক হচ্ছে হামথে, প্রত্যেকটা বল, প্রত্যেকটা ট্যাকেল অন করেছে এবং দুরন্ত খেলেছে এই হামথে। এবং আরেকজন প্লেয়ার যে হচ্ছে ম্যাকাটন, যার প্রথম গোলের ওই ঠিকানা লেখা পাস বাড়ানো মোহাম্মদ সোহেলকে। ম্যাকাটনের একটা জিনিস আমি খেয়াল করছিলাম, বল পাওয়ার পর প্রথমার্ধে সে কিন্তু দুই উইংয়ে বলটা ঠেলে দুই উইংকে সচল রাখার চেষ্টা করছে, যেটা আমরা জাতীয় দলে বা সিনিয়র টিমে এটা কিন্তু একেবারে দেখতে পাই না। আর এইভাবেই আমি যখন ম্যাচটা দেখতে বসি, তখন যেহেতু এই ম্যাচটা ভিপিএনের সাহায্যে দেখতে হয়, তো ওই ম্যাচটা দেখতে গিয়ে আমার প্রায় 25 মিনিট দেরি হয়েছে। কিন্তু যখন আমি খেলা দেখতে শুরু করি এবং তার ঠিক 5 মিনিট বাদে 32 মিনিটে ম্যাকাটনের ওই পাস থেকে মোহাম্মদ সোহেলের বল পাওয়া এবং বাহারিনের ওই 14 নম্বর জার্সিধারীর ডিফেন্ডারকে এক প্রকার নাচিয়ে সোহেল কিন্তু বাম পায়ে এক অসাধারণ প্লেসিংয়ে গোল করলো। আর যে গোলের ঠিকানা লেখা পাসটা বাড়িয়েছিল ম্যাকাটন। এবং যদি দেখেন ভালো করে, তবে ওই গোলটাও কিন্তু একটা নাটব্যাগের মধ্যে দিয়ে হয়েছে, যে আর একটা ডিফেন্ডার এসেছিল তার পায়ের তলা দিয়ে এই গোলটা গিয়ে গেল এবং সেখান থেকে প্লেসিংয়ে দুরন্ত গোল। তবে এই ম্যাচে যদি বলেন, প্রত্যেকটা প্লেয়ার, ভারতের প্রত্যেকটা প্লেয়ার, ক্যাপ্টেন বিকাশ একদম কুল এবং কম্পোস্ট লেগেছে। মাঝ মাঠে হামতে, ম্যাকাটন, মোহাম্মদ সানান প্রত্যেকে দুরন্ত খেলেছে। হ্যাঁ, ফিনিশিং লাইনে আমাদের সেই রোগ এখনও আছে। এবং বিশেষ করে যদি বলি, মোহাম্মদ সানান দুটো এমন এমন স্বপ্নের সুযোগ মিস করেছে, সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। সেটা কোনোভাবে বলা যায় না যে মোহাম্মদ সানানের মতো প্লেয়ার এইরকমভাবে গোলটা মিস করবে। বিশেষ করে 75 মিনিটে সে যখন যে গোলটা মিস করেছে সেটার সত্যি কোনো ক্ষমা নেই। এবং 48 মিনিটেও সে কিন্তু একটা দুরন্ত সুযোগ নষ্ট করেছিল। তবে আজকের এই ম্যাচটাতে যদি আরও একজনকে অফ কালার লাগে, সেটা হচ্ছে পার্থিব গগৈ। দুরন্ত প্লেয়ার নো ডাউট মাঝ মাঠে, কিন্তু আজকে যেন তাকে একটু অফ কালার লেগেছে। যখন ভারত ডিফেন্সে আসছে তখন কিন্তু খেলাটা খুলে যাচ্ছিল, ওপেন হয়ে যাচ্ছিল বাহারিনের কাছে, সেটা কিন্তু পার্থিবের ওইখানটার জন্য। তবে গোটা ম্যাচে ভারত যেভাবে যে ফরমেশনে খেলেছে, 4-4-2 ফরমেশনে, কিন্তু যখন আক্রমণ ভাগে উঠছে আপনি খেয়াল করলে দেখবেন যে 4-3-3, 3জন অ্যাটাকে উঠে যাচ্ছে, 2 উইঙ্গার এবং মিডল থেকে একজন, পরবর্তীতে আরও 2জন গিয়ে যোগ দিচ্ছে। আর যখন ডিফেন্সে নেমে আসছে 4-4-2 তো থাকছেই, প্লাস আরও 1-2জনকে তারা ওখানে কন্ট্রিবিউট করে নিচ্ছে মিডফিল্ডে। ফলে দারুণ কম্পোস্ট যে ফরমেশনটায় তারা খেলেছে, সেই ফরমেশনটা কিন্তু বজায় রেখেছে। এবার আসি আমাদের বাংলার সাহিল হরিজনের কথায়।
ইউনাইটেড স্পোর্টসের এই প্লেয়ারটার কথা ময়দানে এত প্রত্যেকের কাছে পরিচিতি কেন হয়ে উঠেছে, ময়দানের প্রত্যেকটা ফুটবল পাগল মানুষের মনে সাহিলের কথা কেন ভেসে আছে, কিংবা ইউনাইটেড স্পোর্টস দলের যে প্রধান নবাব ভট্টাচার্য কেন সাহিলকে এতটা ব্যাক করছে, সেটা এই লাস্ট 10 মিনিটে সাহিল কিন্তু বুঝিয়ে দিল। কি দুরন্ত পজিশনিং জ্ঞান, পজিশনিং সেন্সটা এত দুরন্ত, কি উইথ দ্য বল কি উইদাউট বল প্রত্যেকটা জায়গায়, এবং যেভাবে কাট করে ঢুকছে ডান দিক থেকে, দারুণ একটা শট নিল লাস্ট 88 মিনিটের মাঝে। আমার তো মনে হয় এই সাহিল হরিজনকে অবশ্যই কোনো আইএসএল টিমে সুযোগ দেওয়া উচিত, এবং আজকে অনূর্ধ্ব 23-এর এই যে প্রত্যেকটা প্লেয়ার এত সুন্দর পারফরমেন্স করেছে, এরা যে কোনো আইএসএল দলের স্টার্টিং 11-এ থাকার যোগ্য। সিনিয়র দলের অনেক প্লেয়ার আছেন যারা নামের জোরে শুধু সিনিয়র দলে চান্স পাচ্ছেন, আমি বলবো তাদের জায়গায় এই সমস্ত প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হোক। এরা কি দুরন্ত পারফরমেন্স করছে বাহারিনের মতো একটা দলের কাছে। এই মুহূর্তে গ্রুপ এইচে ভারত টপে আছে, তবে এক্সট্রা টাইমে যে খেলাটা খেললো, ডান দিক থেকে শ্রীকোটনের ওই দুর্দান্ত ক্রস, এবং সেখান থেকে চিংবাম শিবাল্ডো, ভাই নামটাই এরকম, সেই শিবাল্ডোর যে গোলটা করলো, যে ফিনিশিংটা, 2-0 গোলে বাহারিনকে হারালো। সত্যি আজকে স্বপ্নের একটা দিন গেল ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে। তো যাই হোক, এখন ভারতের পরের ম্যাচ কাতারের সঙ্গে, এবং এই ম্যাচটা হতে যাচ্ছে অন্যতম একটা টাফ ম্যাচ, কারণ আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে এটা হতে যাচ্ছে এই গ্রুপ এইচের ফাইনাল ম্যাচ বলা যেতে পারে। তবে আমরা আশা করছি না যে কাতারের সঙ্গে আমরা জিতে যাব, সেটা সম্ভব নয়, কারণ আমাদের মিডফিল্ড এখনও কমজোরি। কাতার কিন্তু বাহারিনের মতো এইরকম খেলবে না, বা এইরকম দলও নয়। তবে আমার যেটুকু মনে হয়েছে, বা আমি যেটুকু আশা করছি একজন ফুটবল প্রেমী হিসাবে, যে মোটামুটি যদি ড্রটা হয় অথবা নিদেন পক্ষে 1 গোলে যদি হার, তবে গোল ডিফারেন্সের জন্য আমরা হয়তো পেরে যাব। অন্যদিকে দক্ষিণ এশিয়ার যে বাকি দলগুলো, সেই দলগুলোকে যদি দেখেন তাহলে আপনার নেপাল খেয়েছে, নেপাল এবং শ্রীলঙ্কা 4 গোল করে খেয়েছে, পাকিস্তান খেয়েছে 8 গোল, ভুটান 11 গোল, এবং বাংলাদেশ 2 গোল। আর এই বাংলাদেশের খেলাটা আমি পুরোপুরি দেখিনি, আমি হাইলাইটস দেখেছি, তাই পুরোপুরি খেলার বিশ্লেষণ করাটা আমার পক্ষে সম্ভব না, বা মন্তব্য করা উচিত নয়। তবে যেটুকু দেখে আমি বুঝেছি যে বাংলাদেশের নাম্বার 9 যেভাবে মিডফিল্ডে চলে আসছে বলের জন্য, এবং পরবর্তীতে তাকে তুলেও নেওয়া হলো, তো এইভাবে ভিয়েতনামের মতো একটা গতিশীল এবং ট্যাকটিক্যালভাবে উন্নত একটা দলের বিপক্ষে জেতা বোধহয় কষ্টকর। তো যারা খেলাটা দেখেছেন তারা ভালো বলতে পারবেন, মানে পুরো 90 মিনিট খেলা না দেখলে হাইলাইট দেখে অন্তত সেই ম্যাচের বিশ্লেষণ করা যায় না। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে, সি গ্রুপে ইয়েমেন সিঙ্গাপুরকে 2-1 গোলে হারিয়েছে, ফলে এই মুহূর্তে বাংলাদেশ একেবারে শেষে আছে। তো অসম্ভব নয় ফুটবলে কিছুই, বাংলাদেশ যদি ইয়েমেন এবং সিঙ্গাপুরকে হারিয়ে দিতে পারে একটু বেশি গোলের ব্যবধানে, তবে ওই যে আজকে যে 2-0 গোলে হারলো, যে গোল ডিফারেন্স বাংলাদেশের -2 হয়ে গেল, সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে, এবং সুযোগ আসে সেকেন্ড বেস্ট টিম হিসাবে সেকেন্ড পর্বে যাওয়া বা পরের পর্বে কোয়ালিফাই করার। তো একটু টাফ বাংলাদেশের পক্ষে, তবে অসম্ভব কিছু নয়। আর ভারতের এই মুহূর্তে ভারত টপে আছে, যদি কাতার ম্যাচে ড্র করতে পারে তবে আমার তো মনে হয় ভারত অবশ্যই পরের পর্বে চলে যাবে, আর ব্রুনেইকে অবশ্যই হারাতে পারবে বলে আমার যা মনে হয়েছে। এবারে আপনাদেরকে বলে দিই যে এই ম্যাচটা কিভাবে দেখবেন। প্রথমে একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন ফোনে, এবং তারপর SHOOF সুপ এই নামে একটা অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে, এবং ওই ভিপিএন অন করে এই অ্যাপটা চালাবেন, এবং সেখান থেকে ভারতের সমস্ত খেলা আপনারা দেখতে পারেন। আর বাংলাদেশের খেলাটা আমি কোন অ্যাপে হচ্ছে বা কোন স্ট্রিমে দেখাচ্ছে সেটা আমি খুঁজে পাইনি। ইউটিউবে একটা জায়গায় দেখছিলাম বাংলাদেশের খেলা হচ্ছে, তখন অলরেডি বাংলাদেশ 1 গোল খেয়ে গেছে, তো সেটার স্কোরবোর্ড টোড কিছু দেখাচ্ছিল না, শুধু এমনি একজন ফ্যান সম্ভবত ফুটবল মাঠে উপস্থিত সেই খেলাটা দেখাচ্ছিল। তো যদি কেউ জানেন সেই লাইভ স্ট্রিমের মানে কিভাবে খেলা দেখা যাবে সেটা কমেন্ট করে জানাবেন। তো ভারতের এখান থেকে পরবর্তী পর্বে যাওয়ার একটা দারুণ সুযোগ এসে গেছে, যেহেতু ভারত এই ম্যাচটাই জিতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, এই ম্যাচে আপনার কাছে সবচেয়ে বেস্ট পারফরমেন্স কার লেগেছে? মোহাম্মদ সুহেল এবং শিবাল্ডোর গোল সেটা আলাদা জিনিস, তাদের দুজনকে বাদে যদি ওভারঅল পারফরমেন্স বলা যায় তবে আপনার সবচেয়ে কার পারফরমেন্স ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।